से कोई मेंशन नहीं है। मेंशन ही करছে না যাবে टीवी। ये तो हमारा नहीं है, ये बॉक्स हमारा नहीं है। ओह शिट, ये तो पूरा डैमेज है। ये डैमेज है भाई, पूरा डैमेज है। हेलो एवरीवन, गुड मॉर्निंग। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। বাজে এখন 7:30। এখানে না অনেক দেরিতে রোদ উঠে, মুখের রোদটা দেখতে পাচ্ছ। এখন বাজে 7:41। আমি আজকে ঘুম থেকে উঠেছি 5:15-তে। তখনও দেখি, সেটা কিন্তু শীতকাল বলে না, মিডল ইস্ট তো, হায়দ্রাবাদেও সানরাইজটা অনেকটা দেরিতে হয়। তা আমি 5:15-তে ঘুম থেকে উঠে দেখি বাইরে একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একদমই বলবো না, মানে হালকা হালকা, একদমই হালকা, মানে মিনিমালিস্টিক, একদমই কম রোদ। তো আস্তে আস্তে এবার 6টা 6:30 বাজলো, তখনও দেখি যে মানে একদমই হালকা, মানে আলো, হালকা সন্ধ্যে সন্ধ্যে হলে যেমন আলোটা হয় এমন আর কি। তো উঠলাম, উঠে গরম জল টল খেয়েছি। একটু বাজার যাওয়ার প্ল্যান আছে, জানি না 7টা মানে 7:45 তো বাজে। বাজার এখান থেকে কতটুকু দূর আমি জানি না। চলো যাই বাজারে, আজকে হায়দ্রাবাদের বাজার ঘোরাবো তোমাদের। চলো, আমিও ফার্স্ট টাইম যাবো, তোমাদেরকেও ফার্স্ট টাইমই নিয়ে গিয়েছিলাম বাজারে ঠিকই, বাট যেই বাজারে যাব ভেবেছিলাম সেই বাজারে যেতে যেতে অনেকটা টাইম লেগে গেছে, যেহেতু 8টা বেজে গেছে আর অফিসে ওর একটু রাশ থাকে ইদানিং, তো তাড়াতাড়ি যেতে হয়, বেশি কিছু বাজার করতে পারিনি। আর যেই বাজারে যাব ভেবেছিলাম আর যা আনবো ভেবেছিলাম তা কিছুই পাইনি। তো সামান্য একটু চিংড়ি মাছ আর একটু সুরমাই নিয়ে এসেছি। একদমই এখানে না আমি বুঝতে পারছি মাছটা বেশি একটা আমার মন মতন হচ্ছে না। মাছে একটু মানে উগ্র গন্ধ, যে কোনো মাছই কিনছি উগ্র গন্ধ। চিংড়ি মাছ ভাজা করলে একটা মিষ্টি গন্ধ বের হয় না, চিংড়ি মাছটা খেতে ইচ্ছে করে, ওরকম কোনো কিছু পাচ্ছিলাম না। তো যাই হোক, কী আর করব, যা পাচ্ছি তা দিয়েই ম্যানেজ করতে হচ্ছে। বাট আমার কাছে মনে হচ্ছে হায়দ্রাবাদে এসে ননভেজ থেকে ভেজ হয়ে যাওয়াটা আমার আর সৌম্যর জন্য অনেকটা বেশি ভালো হবে। হ্যাঁ, আমাকে কি বিধ্বস্ত লাগছে দেখতে, অবভিয়াসলি লাগারই কথা। তো বাজার থেকে এসছি টুকটাক নিয়ে। অ্যাকচুয়ালি যে বাজারে গিয়েছিলাম সেই বাজার শুধু সানডেতেই বসে, তো আমরা তো আর জানি না। তো কাছের একটা দোকান থেকে একটু চিংড়ি মাছ, তারপরে একটু সুরমাই নিয়ে এসছি, তোমাদেরকে দেখালাম। এই যে সুরমাই নিয়ে এসছি, সুরমাইটা ভাজা করব। এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, চিংড়ি মাছটা দিয়ে করব, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করবো আর কি। আর এই যে আলু সেদ্ধ বসিয়েছি এখানে, কালকের ডাল আছে, তারপরে কালকে একটু মাংস রান্না করেছিলাম, একটু মাংসও আছে, ভাতও আছে। তো ভাত ডাল সেটা করতে হবে না, তো চিংড়ি মাছের তরকারি হচ্ছে আর সুরমাই ভাজা হয়ে যাবে না বলো? যথেষ্ট হয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই আমাদের কাছে ফোন এলো যে আমাদের ঘরের যে জিনিসপত্রগুলো আগরতলা থেকে পাঠিয়েছিলাম অনেক দিন পর, দীর্ঘ 25 দিন পর আগরতলা থেকে এবার হায়দ্রাবাদ এসে পৌঁছেছে। আর আজকে আমাদেরকে ডেলিভার দেওয়া হবে। অ্যাজ ইউজুয়াল সৌম্য অফিসটা ক্যান্সেল করে দিল। ও বলেছিল যে সেকেন্ড হাফে যাবে, কিন্তু আমার মনে হয় না ও সেকেন্ড হাফেও যেতে পারবে বলে। তো যাই হোক, তো এটার মনে খুশি ছিল যে আমাদের সব জিনিসপত্র আসছে। বাট আমি তো ভিডিওটা অনেক দিন পরে তোমাদের কাছে আপলোড করছি, আস্তে আস্তে দেখতে থাকো যে আমাদের সাথে প্রত্যেকবার কি মানে বাটপারিটা হয়। সত্যি কথা যেটা, আমরা প্রত্যেকবার একই রকমের জিনিস কিভাবে ফেস করি, মানে প্রবলেম। চলো খোলো। ओह शिट, ये तो पूरा डैमेज है। ये डैमेज है भाई, पूरा डैमेज है। बड़ा वाला डैमेज नहीं हुआ, छोटा वाला डैमेज हो गया। मतलब ठीक है क्या? ठीक है भाई, घर का एक चीज खराब हो गया, आप बोल रहे हो ठीक है? मैं पूरा वीडियो करो इधर, हाँ पूरा वीडियो करो। हाँ हाँ, तो पापा सुन ले। खाया ना भाई, ची 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 ची, पापा की तारीफ करो। ऐसा कौन करता है भाई? ये तो पैकिंग का भी प्रॉब्लम है, और जिसने चेक किया उसका भी प्रॉब्लम है, उसका भी गलती है।
মেনশনই করছে না যাবে টিভি। এটা তার প্রবলেম, আমি কি জানি, এটা ম্যাক্সওয়েল का प्रॉब्लम है, मेरे को क्या है। एक बारी वो खोल लो, उसमें मिलेगा। ये बैग है, मैं बोलती हूँ किस किस को खोलना है। ये खोलो, ये खोलो, ये खोलो, ये खोलो, जो जो खुदरा हुआ है ना वो सब खोलो। ये तो हमारा नहीं है, ये बॉक्स हमारा नहीं है, এটা আমরার না, এই বক্স আমরার না। ये लिख रखा है इसमें फ्लोर। ये क्या है? कौन सा बोल? ये क्या है? लिख रखा है इसमें। ये हमारा नहीं है। কি আমার এটা কি? বলো না, কার না কার কি এর জিনিস। ये हमारा नहीं है, ये हमारा नहीं है, इसको खोला गया है, अंदर से चीजें निकाली गई है, ये सब हमारा नहीं है, ये बैग हमारा नहीं है। 24 नंबर देखो, देखो 24। इसको पकड़ो ना यार, टीवी में होगा। ये निकाल दो। ये चप्पल नहीं नहीं नहीं, ये हमारा नहीं है। निकाल लो, हाथ निकाल दो। ये सब आपका है ना? हाँ ये हमारा है। ये हमारा है। हाँ ये साइड में रखो। ये अब इसमें क्या मिसिंग है वो पता नहीं, अब तो देखना पड़ेगा। क्यों ऐसे खोल दिया इसको? इसको ऐसे क्यों खोला, ऐसे उलट के क्यों खोला? उल्टा पैसे ये आपका है, ये डबल कार्टन दिया तो उल्टा पैसे नहीं ना, बच गया। टूट गया, इसको उल्टा क्यों खोला? उल्टी पैकिंग थी इसकी। ये आपका है? धरो रखो। ये बैग भी आपका नहीं है? नहीं उसको 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 क्या है उसमें मैं खोला दीपक, तू हाँ, ये हमारा है। नीचे रखो, खोल नीचे। ये नीचे रखो। गिर जाएगा फिर सामान फूट जाएगा, नीचे रखो। ये मैम बोले वो खोल लेना, देखो तो पहले इसको नीचे रखो, ये इसे नीचे रखो, उसको खोलो। দাঁড়া দাঁড়া আগে এইখানে আমি টিভিটা তো বুঝতে পারছো তো কি প্রবলেম হয়েছে। আমাদের জিনিসপত্র সব এসছে, আসার পরে কেউ একজন আমাদের এই পার্সেলগুলোকে খুলে খুলে চেক করেছে। ভালো কথা, চেক করে এমনভাবে গাড়ি দিয়ে যখন এত পরিমাণে জিনিসপত্র আসে, চেক করা ভালো জিনিস, কিন্তু তুমি চেক করে একজনের জিনিসের ভিতরে তুমি অন্যজনের জিনিস তোমরা ঢুকিয়ে দেবে, সেটা তো ঠিক না। আমাদের বক্সের উপর আমাদের নাম, নাম্বার সব কিছু লেখা থাকে। আর এমন नहीं, ये मेरा नहीं है। इतना गंदा कौन भेजेगा भाई, आप खुद ही सोचो ना, ये भेजने लायक चीज है। अरे फिर भी ठीक है, लोगों का है कुछ, लेकिन हमारा नहीं है। हमारा साड़ी ये देखिए इसमें भी यही है। रुको रुको, ये देखते हैं। है ना, इसीलिए हम देख रहे हैं। हाँ बिल्कुल बिल्कुल, देखो इसको साइड में निकाल दो। नहीं नहीं, वहाँ पे छोड़ दो, मैं सिर्फ देख लेती हूँ। हाँ ठीक है, सेट करना ठीक है, पड़ेगा। ठीक है। ये राम, ये मैम नीचे আরে এমনি বাইরে রাখলে তো স্ট্যান্ডটা খুঁজেই পাইতাম না। স্ট্যান্ডটা এক্সট্রার মধ্যে রাখা হয়েছে, এক্সট্রা আইটেমে। मेरा डैमेज हुआ है, ऊपर से सामान निकाल के दूसरा सामान डाल के दिया गया, तो वो तो अलग बात है, वो मैं इंटरनली अपना कंपनी के साथ बात करूंगा। बट अभी जो है उधर उधर दूसरा मिलता तो है, दूसरे का सामान आ जाने तो। अभी मैं जब समेटूंगी ना अपना सामान, बहुत चीजें मुझे मिसिंग मिलेंगी। दूसरे कस्टमर को वही সকালবেলার থেকে অনেক কিছু হয়ে গেছে, আমি ভিডিও শুরু করার সময়ই পাইনি। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের ঘরের জিনিসপত্র চলে এসছে, খুব এলোমেলো মাত্র এসছে। এই যে আমাদের অলমোস্ট সব জিনিসপত্র এসছে, এখন অবধি গোছানো টোছানো হয়নি। আমাদের একটা টিভিও ভাঙা এসছে, সেটার কাহিনী আমি পরে বলছি, কারণ অর্ধেক তোমরা দেখে ফেলেছো, আর কিছু জিনিস তোমাদেরকে বলা বাকি আছে আর কি, তো সেইগুলোই। কিন্তু আগে যাই, একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এসে তারপর সব বাকি জিনিসগুলি গুছাবো। চলো বাইরে, আজকে তো আমাদের চলে এসছে, আমাদের গাড়ি চলে এসছে, তো সব কিছু চলে এসছে। গাড়িটা আসার পরে তো ভাবলাম চলো একটু ঘুরে আসি।
মুডটা হাসি খুশি রাখার চেষ্টা অনেকটাই করছি, কিন্তু পারছি না। তো সৌম্য বলছে চলো আমাদের গাড়িটা যখন এসছে একটু ঘুরেই আসি। তো বেরিয়েই প্রথম একটা শাওয়ারমা নিলাম, একদম আমাদের বাড়ির কাছেই। তো ওখান থেকে নিয়ে খেতে খেতে মানে ঘুরবো আর কি। তো মেন কথা কি হয়েছে সেটা তোমাদেরকে আমি বলি। আমরা আগরতলা থেকে যখন হায়দ্রাবাদ আসছি তখন আমরা জানুয়ারির 16 তারিখ আমাদের জিনিসপত্রগুলি সব প্যাক করিয়ে ওরি কোম্পানির ওরি কোম্পানি কিছু কিছু প্যাকার্স অ্যান্ড মুভার্সদের সাথে কন্ট্যাক্ট করে এমনভাবে জিনিসপত্র এমনভাবে ট্রানজিট করে। তো এমনভাবেই আমরাও করেছি। করার পরে আমাদের জিনিসপত্রের সাথে ত্রিপুরার থেকে আসছে, তো সবাই তো আর এমনভাবে জিনিসপত্র নিয়ে আসে না, আমাদের সাথে অন্যান্য মানুষের জিনিসপত্র আসছিল। তো এমনভাবে ট্রানজিটের রাস্তা দিয়ে আসার সময় চেকিং হয়। এখন পুলিশ চেকিং করুক বা আর্মিরা চেকিং করুক সেটা আমি জানি না। যেই চেকিং করেছে একজনের জিনিসপত্র আমাদের জিনিসপত্র অন্য মানুষের বক্সের মধ্যে রেখে দিয়েছে। সেজন্য আমার অনেক জিনিসপত্র মিসিং হয়ে গেছে। ইভেন ওদের অনেক নোংরা জিনিসপত্র আমাদের এখানে এসে পড়েছে। ইভেন যেসব ফ্রেজাল আইটেমগুলো থাকে যেমন ফ্রিজ, তারপরে টিভি, এসবগুলো যেভাবে তারা প্যাক করেছে সেভাবে ভালোভাবে প্যাক হয়নি। টিভি এমন একটা জিনিস, খুব ফ্রেজাইল একটা জিনিস। কোনো কিছু টুকটাক মানে বাড়ি লাগলেই বা আস্তে বাড়ি লাগলেও ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল আমাদের দুটো টিভি আমরা আগরতলা থেকে এনেছিলাম, বড় একটা টিভি 56 ইঞ্চের, আরেকটা টিভি এনেছিলাম 32 ইঞ্চ। এটা অনেক পুরনো টিভি। যাই হোক, ওখান থেকে আমরা এনেছি কারণ এখানে আমরা রাখার জায়গা আছে। ছোট টিভিটা যে প্যাক করেছে, না এটা টিভির মতন করে ওরা প্যাক করেছে, না ওদের লিস্টে যে লেখা আছে যে এটা টিভি, এটা ফ্রেজাল আইটেম, এমন কোনো ইনফরমেশানই কাগজের মধ্যে নেই। মানে এটা ফল্ট হলো যারা প্যাক করেছে, যারা এই লিস্টটা বানিয়েছে। তো ওদের ফল্টের জন্য আমাদের জিনিসপত্র হার্ম হয়েছে, আমাদের জিনিসপত্র ভেঙেছে। আমাদের ছোট টিভিটা একদমই মানে নষ্ট হয়ে গেছে, এটার চলছেই না, এটার ডিসপ্লেটা ভেঙে গেছে। সেটা আলাদা ব্যাপার। কোম্পানির থেকে ইন্স্যুরেন্স আমরা নিতে পারি। ইন্স্যুরেন্স নিয়ে ওই যে ট্রানজিটের যে কোম্পানি আমাদেরকে করেছে কি বলে এভাবে ট্রানজিট করেছে, ওই কোম্পানির থেকে আমাদের ইন্স্যুরেন্সের টাকা আসবে, এই টিভির টাকা আমাদেরকে দেওয়া হবে। কিন্তু টুকটাক অনেক জিনিস আমার মিসিং। তো ওই টাকাগুলো কে দেবে? ওই জিনিসের প্রত্যেকটা জিনিসও যদি আমি একদম কম থেকেও যদি ভাবি 1000-1500 টাকা বা 500 টাকা, একটা টামলারের দাম মোটামুটি 1000 টাকার নিচে হয় না। একটা বোরোসিলের পুরো সেট, যেটা আমার শাশুড়ি মা যখন মারা গেছিলো তার জাস্ট 7-8 মাস আগে আমার হাজব্যান্ডকে গিফট করেছিল, এই বলে যে তুই যখন অফিস যাস এটাতে করে টিফিন নিয়ে যাবি। ওনার যতটুকু ক্ষমতা, ওনার যা মনে হয়েছিল। তো যখন আমরা চলে আসছিলাম হায়দ্রাবাদে, আমার শ্বশুরমশাই বলছিল যে এটা তোমার শাশুড়ি তোমার হাজব্যান্ডকে দেওয়া, এটা লাস্ট রীতি, এটা নিয়ে যাও, এটা ওখানে নিয়ে গেলে ও টিফিন নিয়ে যেতে পারবে অফিসে। তো সেই জিনিস আর কি, কিছু কিছু আমাদের মানে স্মৃতিগুলো চলে গেছে। এত মন খারাপ করছিল না, সত্যি কি বলবো। প্রত্যেকবার আমাদের সেম জিনিসই হয়। আমি যখন গুয়াহাটিতে ছিলাম, গুয়াহাটিতে আমি এসব জিনিসপত্র যখন গুয়াহাটিতে গিয়ে পৌঁছেছিল আগরতলা থেকে, আমি তখন ওখানে প্রেজেন্ট ছিলাম না। সৌম্য একা অনেক কিছু সামলাতে পারিনি, সেজন্য আমাদের অনেক কিছু জিনিস মিসিং হয়ে গেছিলো। বলেছি তোমাদের, আমাদের দুটো ল্যাপটপ চুরি হয়ে গেছিলো ওই জায়গা থেকেই। তো প্রত্যেকবার আমাদের সাথে কেন যে এমন হয় জানি না। যাই হোক, আমরা এখন এসেছি সৌম্যের অফিসের সামনে। সৌম্য আমাদেরকে অফিস দেখাতে নিয়ে এসছে। আর আমি যেখানেই যাই এই পোষ্যগুলো যে কি করে আমাকে খুঁজে নেয়, ওরা কি করে বুঝে ফেলে যে আমি একদমই ওদের জন্য হার্মফুল না। ও কিন্তু আমাকে দেখে নিজে আমার কাছে এসছে। তো কিছু কিছু জিনিস করে নিজের মনটাকে খুশি করার চেষ্টা করছিলাম। চলো, তুমিও আসবে নাকি আমাদের পিছন? এসোনি গো গো গো। হ্যাঁ, বলো কি দেখাতে নিয়ে এসছো তুমি? কি দেখাতে আনবো? দিস ইজ মাই অফিস। এটা সৌম্যর অফিস হবে ইন ফিউচার। এখনো যেখানে বসছে সেটা আলাদা অফিস। এখন আমি ক্লায়েন্ট অফিসে বসছি, আমার ইওয়াই এর অফিস। এটা হলো সৌম্যর, এই যে লেখা ইওয়াই। সেদিন দুপুর বেরিয়েছি, তো অনেকক্ষণ ঘোরাফেরা করেছি। সলিড কিছু খাইনি, একটু শিকঞ্জি খেলাম, একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি, কারণ আবার জিনিসপত্রগুলি গোছাতে হবে। তো চলো, আজকে এরই সাথে আমি ব্লগটা এখানেই শেষ করছি। মনটা আজকে খুবই খারাপ, বাট যাই হোক, কি আর করবো, এগুলো এখন হতে না নিজের মধ্যেই আমরা যেন ইউজ টু হয়ে গেছি যে এগুলো তো হয়। গত বছর তো আরও অনেক টাকার লস হয়ে গেছিলো, যেগুলো আমরা রিফান্ডও পাইনি। এই যে লসটা হলো সেটা অ্যাটলিস্ট রিফান্ড পাবো,
এতটুকু সিওরিটি আপাতত আমি দিতে পারছি, কারণ কোম্পানিতে আমাদের ইন্স্যুরেন্স করা আছে, আর যেখান থেকে এই ট্রানজিটগুলো হয়েছে ওর কোম্পানির থেকে এইগুলো হচ্ছে। তো আমরা পারলে মানে যে লসটা হয়েছে ওই লসের টাকা আমরা দেবো না, মোটামুটি 1.5 লাখ টাকার মতন আছে, ওই টাকা আমরা ওদেরকে প্রোভাইড করব না, এমনভাবেই আমরা ঠিক করেছি যদি ওরা আমাদেরকে পে ব্যাক না করে। তো সেটাই আর কি, তো সেটাই মাথায় নিয়ে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, ঠিক আছে সব কিছু ঠিকঠাক হবে। তো এই চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, আর ভালো থেকো তোমরা সবাই, আর এইসব মানে বাটপাড়ি ধান্দালির থেকে তোমরা একটু সাবধানে থেকো।